আচ্ছা, আপনারা মানে পর্যন্ত দেখছিলেন ট্রাই করে যে আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েশন অন্যান্য গুলা কোথাও কোনো সমস্যা? আপাতত কোথাও সমস্যা নাই। আমার তো ঠিকই আছে। আমার তো নিজেরই এমনি অ্যাড চলে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আজকে আমরা মানে আমাদের মডিউলের আমরা এখনো কিন্তু প্রথম মডিউলেই আছি, বাট এইটা এখান থেকে শেষ হয়ে গেলে মানে এই প্রত্যেকটা টুলস এর ইয়াগুলা টার্মস গুলা যদি জানা হয়ে যায়, এরপরে আর বেশি সময় লাগবে না, প্রত্যেকটা জিনিস খুব তাড়াতাড়ি শেষ করা যাবে। তো আমরা আজকে এই এটা ফানেলিং এর মতো, ফানেল জিনিসটা আমরা পরবর্তীতে আরো একটু ইনডেপথ জানবো, বাট এই ধাঁচেই আমরা আজকের ক্লাসটা আর কি আমাদের যেই অ্যাডভার্টাইজিং যেই সেকশনটা ওইখান থেকে আমরা আর কি শিখবো। তো আপনারা তো দেখতে পাচ্ছেন, তাই না? জি জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই বিজনেস ম্যানেজারের এখানে আমি মনে করতেছি যে আপনাদের মোটামুটি ভালো জানা হয়ে গেছে বা প্র্যাকটিস করছেন, যেটা হোক এটা কমপ্লিট। এখন আমরা আমাদের যেইখান থেকে আচ্ছা, আমার কথা শুনতে কি কোনো প্রবলেম হচ্ছে নাকি, মানে রিপিট করতেছে এটা? না ভাই, না সমস্যা নেই। স্যার, মানে আমাদের ভাইয়া ছাড়া সবাই একটু মিউট হয়ে গেলে ভালো হয় আর কি, না হলে এই কথা আনক্লিয়ার আসে। আচ্ছা, আমি একটু মিট করে দেই তাহলে। আচ্ছা, সবাই তো মিউট আছি এখন, মনে হয় শুনতে সুবিধা হচ্ছে। ওকে, আমরা একটু ক্লাসের দিকে যাই। তো আমাদের মানে অ্যাডভার্টস ম্যানেজার, যেটা আর কি অ্যাডভার্টাইজিং ম্যানেজার, অ্যাড ম্যানেজার, যে যেভাবেই জানে, তো আমরা সেখান থেকে সেখানে যাব আর কি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে একটা অর্গানাইজেশন যেভাবে মেনটেন করে, অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজারের প্রত্যেকটা পিপল এবং অ্যাসেট সবকিছু এইখান থেকেই ম্যানেজ করে, বাট অ্যাড ম্যানেজারের অ্যাড সেকশন এইটা, সেইখান থেকে আমরা প্রত্যেকটা অ্যাডভার্টাইজিং মানে মেনটেন করব, ম্যানেজমেন্ট, আপনার কাস্টমাইজ সবকিছু এখান থেকেই আমরা করব। এখানে আমার কিছু অ্যাড রানিংও আছে অলরেডি। যাই হোক, তো আমরা একটু জানি যে আসলে প্রত্যেকটা জিনিস কি, মানে জানা হয়ে গেলে কাজ করতে সুবিধা হবে। তো মিনিট, কেউ মেবি আচ্ছা। তো দেখেন, আমাদের আমরা অ্যাকচুয়ালি আসলে একটু আমাদের অ্যাড এর প্যাটার্নটা বুঝি, স্ট্রাকচারটা বুঝি। আমাদের অ্যাড সাধারণত একটু যদি এখানে যে সরি, আচ্ছা সাইটটা কি জন্য ছিল ভুলে গেছি। ওকে, যাই হোক। আচ্ছা, মনে করেন আমাদের অ্যাড এর তিনটা সেকশন থাকে। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, একটা হচ্ছে অ্যাড। আমি আমার ইয়ারটা ওপেন করি, তাহলেই মনে হয় সেখান থেকে
কোথায় যে রাখছি? আচ্ছা, আমরা একটু এখানে অ্যাড এর প্যাটার্নটা একটু বুঝবো। এই যে দেখেন, প্রত্যেকটা অ্যাডেই ৩টা সেকশন থাকবে। একটা থাকবে ক্যাম্পেইন সেকশন, আর একটা থাকবে অ্যাড সেট, আর একটা থাকবে অ্যাড। এই জিনিসটাও করব। একটা ক্যাম্পেইনের মধ্যে একাধিক অ্যাড সেট হইতে পারে, আর একটা অ্যাড সেটের মধ্যে একাধিক অ্যাড হইতে পারে। এখন একটা ক্যাম্পেইনে সাধারণত কি কি থাকবে? ক্যাম্পেইনে থাকবে হচ্ছে আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভটা, এবং এখানে বাজেটিং এরও একটা ব্যাপারগুলো থাকবে। আর একটা অ্যাড সেটে থাকবে হচ্ছে আপনার বাজেটিং থাকবে, অডিয়েন্স থাকবে, প্লেসমেন্ট থাকবে, এরকমের আরো অনেক জিনিস থাকবে। আর অ্যাডেই হচ্ছে যেই জিনিসটা আর কি আমাদের অডিয়েন্স দেখবে, ভিজুয়াল যেই ব্যাপারগুলো হয়, ভিডিও, ইমেজ, টেক্সট, এইসব এই ব্যাপারগুলো থাকবে এখানে। তো আমরা একটু অ্যাডের থেকে বুঝি। দেখেন, একটা অ্যাডকে আমরা একটু কিসের দিকে যাই, যদি যেটা কোনো একটা অ্যাড আমরা করি আর কি, একটু দেখার জন্য। দেখেন, ৩টা অংশ আপনারা এই যে লেফট সাইড, মানে সাইড বার হিসেবে এভাবে দেখতে পারেন, মানে লেফট কলামে। আর আবার টপেও দেখতে পারবেন যে একটা অ্যাডের ৩টা অংশ, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। আবার এদিক থেকেও দেখতে পারবেন ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। এখানে যদিও নামটা এভাবে আছে নিউ অ্যাওয়ারনেস, মানে যেহেতু আমি অবজেক্টিভ সিলেক্ট করছি হচ্ছে অ্যাওয়ারনেস, সেহেতু অ্যাওয়ারনেসটা বাই ডিফল্ট এখানে আছে আর কি। আপনারা এখান থেকে এগুলাকে কাস্টমাইজ করতে পারবেন। যেমন ক্যাম্পেইনের আপনার নাম দিতে পারবেন। এরপরে হচ্ছে অ্যাড সেট। এই দেখেন, ক্যাম্পেইনের মধ্যে আমাদের অবজেক্টিভটা যেটা আমরা মানে সিলেক্ট করে আসছি, আপনারা চাইলে এইখান থেকেও সেই অবজেক্টিভটা সিলেক্ট করে দিতে পারবেন। তো এই ক্যাম্পেইনের মধ্যে শুধুমাত্র এই অবজেক্টিভ এবং হচ্ছে আপনার এই বাজেটিং, এই বিষয়টাই এখানে মূল। এছাড়া এখানে তেমন কোনো কাজ নেই। বাজেটিংটাও আমরা অ্যাড সেটের মধ্যেই করে থাকি। যখন আমাদের একাধিক অ্যাড সেট হয়, তখন আমরা দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজি মেনটেন করে, যদি প্রয়োজন হয় তখন সেটাকে আমরা এই ক্যাম্পেইন থেকে সিবিও যেটাকে বলে, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এইখান থেকে আমরা বাজেট সিলেক্ট করি আর কি। তো এই ব্যাপারটা আমরা একটু পরে আসি। আমরা যেটা যেটা আমি জানাইতে চাচ্ছি, এই ইন্টারফেসটা সম্পর্কে সম্পূর্ণ আমি একটু ধারণা দিতে চাচ্ছি অ্যাকচুয়ালি, যে এখানে কোন কোন কাজ করা হয়। প্রথম থেকে যদি আসি, এই কলামটা তো আমরা প্রথমে ওই সময় বুঝেই আসছি, এটা বিজনেস ম্যানেজারের একটা অংশ। এইটা হচ্ছে অ্যাড ম্যানেজারের। আচ্ছা, এইখানে দেখেন, এখানে বেশ কিছু প্রত্যেকটাই যে এইগুলা হচ্ছে অ্যাড ম্যানেজার, সরি বিজনেস ম্যানেজার। প্রত্যেকটা বিজনেস ম্যানেজারের মধ্যে আপনার অ্যাড অ্যাকাউন্ট ওয়াইজ এখানে করবে। আপনি যেই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে সিলেক্ট করবেন, সেই আন্ডারে যতগুলা ক্যাম্পেইন থাকবে সেগুলা শো করবে। দেখেন, আমার এখানে 2টা অ্যাড অ্যাকাউন্ট। এখন আমি যদি এইটাই যাই, তাহলে কিন্তু আমার এই ক্যাম্পেইনটা আবার ওই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যতগুলা ক্যাম্পেইন আছে সেগুলা শো করবে এখানে। এখানে চেঞ্জ হয়ে গেছে। তো প্রত্যেকটা মানে অ্যাড অ্যাকাউন্টের
আন্ডারেই ইয়াগুলা ক্যাম্পেইন গুলা থাকবে, যেটা মানে যেই ক্যাম্পেইন গুলা ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাডভার্টাইজিং রান করবেন। তো আমরা চাইলে একাধিক, আমাদের যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে যে আমরা এই অ্যাড অ্যাকাউন্টটাকে ইউজ করব এই ক্যাম্পেইন গুলোর জন্য, তো সেইভাবে আপনারা এই অ্যাড অ্যাকাউন্টটা ওইভাবে সিলেক্ট করে নিতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে এই জায়গায় মানে আমাদের অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট এসে আছে, আমরা বুঝতে পারিনি, বাট আমরা এখানে খুঁজে খুঁজে করতেছি যে আমার ওই ক্যাম্পেইন গুলা কোথায় গেল, খুঁজেই পাই না। তো এই দিকটায় অনেক সময় খেয়াল হয় না যে আমার তো অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট হয়ে আছে অন্য একটা। যাই হোক, এইখানে হচ্ছে যে অল অ্যাডস, আপনার যতগুলো অ্যাডস থাকবে সবগুলা দেখতে পারবেন। আপনি যদি অ্যাক্টিভ অ্যাডে যান তাহলে আপনার যেগুলা অ্যাক্টিভ আছে সেগুলো শুধুমাত্র দেখতে পারবেন। এরপরে হচ্ছে যেগুলা কমপ্লিট হয়ে গেছে সেইগুলা দেখা যাবে আর কি। যদিও এইখানে এই যে আমার এটা আবার সিলেক্ট হয়ে আছে, আচ্ছা দেখি, এটা মানে কমপ্লিট হওয়া গুলাই আর কি এখানে দেখাবে। আচ্ছা, এরপরে আপনি নিজের মতো করে কিছু বানাইতে পারবেন এই সেকশন গুলা ফিল্টার করার জন্য। আপনি নিউ ক্রিয়েটে যে মানে আপনার মতো করে কিছু ফিল্টারিং করে নিতে পারবেন, যে যে কোনো এক একটা নাম দিয়ে, এক একটা সেকশনের নাম দিয়ে ওইভাবে আপনি আলাদা করতে পারবেন। যখন এগুলা করা হয়, যখন হিউজ ক্যাম্পেইন হয়ে যায়, যখন আর কি মানে বোঝা যায় না আসলে ক্যাম্পেইন কোথায় কোথায় আছে, আলাদা সেকশন ওয়াইজ তখন করা হয় আর কি। আচ্ছা, এইখান থেকে আপনারা মাঝে মধ্যে রিফ্রেশের একটু দরকার হয়। তারপরে আমাদের যত ইয়াগুলা সেভ থাকে এই অপশনটাতে, আর এখানে কিছু নোটিফিকেশন দেখায় যেগুলা আর কি আপনার মানে এডিট করা হয়েছে বা রিভিউতে রয়েছে বাট রান হয় নাই, এরকমের কিছু পাবলিশ হয় নাই, বা কোনো ফিক্সিং এর কোনো ব্যাপার আছে, ইরোর আছে, সেই ব্যাপারগুলা এখানে দেখায় আর কি। এখানে থাকলেই যে আপনি করবেন যে এখানে অনেক ঝামেলা হয়ে আছে কিনা বা কোনো সমস্যা কিনা, এরকমের কিছু না, জাস্ট যেটাই সমস্যা সেটা এখানে একটা হিসেবে, নোটিফিকেশন হিসেবে দেখায়। আচ্ছা, আর এই সেকশনটা হচ্ছে যে আপনি ফিল্টারিং করে মানে কত দিনের অ্যাড ক্যাম্পেইন গুলা এটা দেখতে পারবেন। এখানে অলরেডি সেট আপ আছে যে 2 ডে, স্টার ডে, 7 ডে, এরকমের আছে। আবার চাইলে আপনি কাস্টম করে দেখা যাচ্ছে যে আপনি দেখতে চাচ্ছেন 2-3 মাসের মধ্যে কতগুলা ক্যাম্পেইন করছেন, সেটা দেখতে চাচ্ছেন। এভাবে করে আপনি আপনার যতগুলা ক্যাম্পেইন সেগুলো ওইভাবে দেখে নিতে পারবেন। আচ্ছা, এরপরের এখানে কোনো ক্যাম্পেইনের নাম দিয়ে আপনি যদি সার্চ করেন, সেটা আপনি সহজেই খুঁজে পাইতে পারেন আর কি। এরপরে এইখানে আপনি যদি এই যে ডুপ্লিকেট, এটা আমরা পরে আসি আর কি। এই 3টা সেকশন তো দেখলেন যে এখানে ক্যাম্পেইন, আপনি যদি কোনো একটা ক্যাম্পেইন, সাপোজ আমি মিনিট, আচ্ছা এই ক্যাম্পেইনটা মনে করেন আমি সিলেক্ট করছি, এখন এটা তো ক্যাম্পেইন সেকশনে আছে, আমি এইটার আন্ডারের অ্যাড সেটটা দেখতে চাচ্ছি, তখন ওইটার অ্যাড সেটটা আমার কাছে ওপেন হবে। আমি চাচ্ছি যে ওইটার ভিতরের অ্যাড গুলা দেখতে, আপনি সেইটা কয়টা অ্যাড, ওই একটা ক্যাম্পেইনের মধ্যে কয়টা অ্যাড সেট আছে এবং ওই অ্যাড সেট অ্যাড আছে, আপনি সেইটা এভাবে দেখতে পারবেন। আচ্ছা, তো এইভাবে আর কি আপনারা স্প্লিট করে করে আপনাদের ক্যাম্পেইনের ইয়াগুলা দেখতে পারবেন আর কি। আপনি চাচ্ছেন যে 2-3টা ক্যাম্পেইন একই সাথে আপনি এটার একটু একই সাথে দেখার জন্য, তখন ওইটা সিলেক্ট করে অ্যাড সেট গুলা দেখতে চাইলে অ্যাড সেট গুলা দেখতে পারবেন, অ্যাড গুলা দেখতে চাইলে অ্যাড গুলা, যে এখানে কি কোথায় কি আহ মানে কাস্টমাইজেশন দরকার, অপটিমাইজেশন দরকার, সেগুলো আপনারা ওইভাবে দেখতে পারবেন। আচ্ছা, এরপরে আসি, মনে করেন যে কোনো একটা অ্যাড
আপনি ডুপ্লিকেট করতে চাচ্ছেন, সিলেক্ট করে জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করলে এখানে মানে স্টেপগুলো আসবে, আপনি ওইভাবে ওই স্টেপগুলো ফলো করে ইয়া করতে পারবেন। যেমন মনে করেন একটা অ্যাড আপনি অরিজিনাল ভাবে মানে যেইভাবে আছে ঠিক সেইভাবেই ডুপ্লিকেট করতে চান, সেটা করতে পারবেন। আবার এক্সিস্টিং মানে এটা দিয়ে যখন আপনি ডুপ্লিকেট করবেন যেভাবে আছে সেইভাবেই হবে। এক্সিস্টিং মোডে আপনার মনে করেন যে যেই ক্যাম্পেইন গুলা যেটা আপনি আহ এটাও সেই একই ধরনের। আর এই নিউ দিতে চাইলে আপনার নতুন ভাবে আসলে ওই ডুপ্লিকেট হবে আর কি। আপনার যে সেটিং গুলা ওই ক্যাম্পেইনের মধ্যে আছে সেটা ওইভাবে হবে না, নতুন করে সেট হবে, ডুপ্লিকেট হবে আর কি, একই নামে আরেকটা নতুন ক্যাম্পেইন রান হবে না, মানে ডুপ্লিকেট হবে আর কি। আচ্ছা, ওই অ্যাডটাকে আপনি এডিট করতে চাইলে এডিট করতে পারবেন এখান থেকে। শুধুমাত্র এখান থেকে না, এই অ্যাড গুলাকে এই যে দেখেন এই যে নিচেই কিছু, এটা যদি আপনি এই অ্যাডের পারফরমেন্সটা দেখতে চান ভিউ চার্টের মাধ্যমে আপনারা সেটা দেখতে পারবেন। যদি এটা তো রান হয় নাই, যদি আমরা রান একটা কোনো ইয়া দেখতে চাই তখন আর কি দেখতে পারবেন। এভাবে এখানের রিপোর্ট গুলো আপনারা দেখতে পারবেন, অ্যাড সেটের দেখতে পারবেন, অ্যাড গুলার দেখতে পারবেন, অনেক ওয়েতে আর কি এগুলার রিপোর্টও দেখা যায় আর কি। এনিওয়ে, ডিলেট করতে পারবেন ওই ক্যাম্পেইনটা, সিলেক্ট করার পরে ডিলেট করতে পারবেন। এখানে আবার ওই এবি টেস্টিং এর যে অপশনটা চাচ্ছেন যে ওই ক্যাম্পেইনটাকে এবি টেস্টিং হচ্ছে যে মানে দুইটা তিনটা ফরম্যাটে করা আর কি, একই জিনিস দুইটা তিনটা ফরম্যাটে করলে যে কোনটা আসলে কাজ করতেছে সেইভাবে আপনি যেটা ভালো পারফর্ম করবে সেটাকে দেখা যাচ্ছে রেখে দিলেন। তো এটার জন্য এবি টেস্টিং হয়। এটা ক্যাম্পেইনের ট্যাগ, আপনি দেখা যাচ্ছে কোনো একটা ট্যাগ মানে সেকশন আলাদা করার জন্য ট্যাগ গুলা ব্যবহার করলেন। এরপরে আরো অনেক ইয়া আছে, রুলস, এইসব আপনারা যখন কাজ করবেন আস্তে আস্তে করে ইয়া সামনে আসবে। আচ্ছা, এরপরে এদিকটায় আসি যে একটা অ্যাড পারফরমেন্স চেক করতে চাচ্ছেন এই সেকশনটাতে, যে মানে দেখতে চাচ্ছেন রিপোর্টটা ভাই আপনি। তো দেখা যাচ্ছে না, আমরা শুধু আপনার ছবিটাই দেখতে পাচ্ছি আমি। ছবি মানে আমি স্ক্রিন শেয়ার দিছিলাম না? হ্যাঁ, স্ক্রিন তো দেখা যাচ্ছে না, শুধু আপনার ছবিটাই দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। ওই আমি এখন net মানে অ্যাড অ্যাড ম্যানেজারে আছি, এটা তো দেখতে পারতেছেন আপনারা? না না, আমি হ্যাঁ দেখা এতক্ষণ যা হচ্ছে যাচ্ছিল, সবই দেখা হঠাৎ যাচ্ছে। করে শুধু আপনার ছবি চলে আসছে। মিল্টন ভাই, আপনি আবার নতুন করে জয়েন হন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, কেউ যেহেতু দেখতে পারছে তার মানে এটা ঠিক আছে, সমস্যা নেই। আর কোথাও কোনো কিছু মানে বোঝার থাকলে আপনারা অবশ্যই বলবেন, সমস্যা নেই, ওইখানে বোঝানো যাবে। তো এখানে আপনারা পারফরমেন্স ওয়াইজ আপনারা দেখতে পারবেন, দেখেন পারফরমেন্স বাই ডিফল্ট কিছু সেট করা আছে। তো এসব আসলে সবটাই লাগে না, অনেক সময় আমরা যখন কোনো কিছুর ক্লিক বা ভিউ টু দেখতেছি এক একটার এক এক ধরনের মানে ফরম্যাট। তো এখন যেটা আছে সেই ফরম্যাটে আমরা যদি দেখতে চাই তখন দেখেন এই যে বাজেট, অ্যাট্রিবিউশন, রিজাল্ট, রিচ, ইমপ্রেশন, কস্ট পার রিজাল্ট, অ্যামাউন্ট স্পেন্ট ইন্টস, এই ফরম্যাটটা রয়েছে। এখন যখন আমরা মানে এইখানে ডেলিভারির ইয়ারটা দিব দেখেন চেঞ্জ হয়ে যাবে, এটার ফরম্যাটটা কিছুটাই চেঞ্জ আসবে। এখানে দেখেন সিপিএম এর কস্ট পার ইয়ারটা দিয়ে আছে, এখানে অ্যাকাউন্টস এর মানে কস্ট পার রেজাল্টের ইয়ারটা আসছে আর কি। এখন আমরা যদি এইখানে এই পারফরমেন্স অ্যান্ড ক্লিক হিসাবে দেখি, দেখেন এখানে কতগুলা আর কি ছোট ছোট টার্মস হিসেবে, তো এখানে সেইভাবে আবার চেঞ্জ হবে।
প্রত্যেকটা জিনিস। এটা কিন্তু আমরা নিজেরাও ক্রিয়েট করতে পারি। একটা অ্যাডের আপনি যেই অ্যাডটা দেখতে চাচ্ছেন ওই অ্যাডের রেজাল্টটার মানে কতভাবে আর কি দেখতে পারবেন। সিটিআর হিসেবে দেখতে পারতেছেন, ক্লিক গুলা দেখতে পারতেছেন যে ওই অ্যাডে কতগুলা ক্লিক আসছে, ক্লিক থ্রো রেট দেখতে পারবেন, কস্ট পার ক্লিক দেখতে পারবেন, লিঙ্ক ক্লিক দেখতে পারবেন। সব বিষয়গুলা এখানে একটা একটা করে দেখা যাবে। আবার চাইলে এখানে ক্রিয়েটও করা যাবে, কাস্টমাইজ কলাম করে আপনারা দেখতে পারবেন। তো যেগুলো অ্যাকচুয়ালি বাই ডিফল্ট আছে সেগুলাই আমরা আপাতত দেখি, কোনো সমস্যা নাই। যদি কখনো প্রয়োজন মানে আসলে প্রয়োজন হয় না ওইভাবে, যার কারণে দেখার প্রয়োজন হবে না। দুইটা জিনিস বেশি এখানে ইয়া হবে, একটা হচ্ছে পারফরমেন্স আর একটা হচ্ছে যেটা দেখালাম যে লিঙ্ক ক্লিক, ও আরেকটা হচ্ছে ভিডিও। যেই ইয়াটার আমরা যদি কোনো একটা ইসের দেখাই যে এখানে, আচ্ছা এটা সিলেক্ট করা লাগবে না অ্যাকচুয়ালি। আমরা যদি এই ভিডিও এঙ্গেজমেন্টের ইয়াটা দেখতে চাই তখন এই ভিডিওর দেখেন 2 সেকেন্ড দেখছে কারা সেটা এখানে আসবে, তারপরে 3 সেকেন্ড দেখছে কতজন, তারপরে ওইটা আবার মানে ওই 3 সেকেন্ডের কস্ট পার ইয়াটাও দেখাচ্ছে। আর ট্রু প্লাস এটা হচ্ছে আপনার 10 সেকেন্ড, মেবি 10 সেকেন্ড যারা দেখবে তাদেরকে, 10 সেকেন্ড না, এটাও 3 সেকেন্ড আর কি, এই থ্রু প্লেস। তারপরে কস্ট পার ওই থ্রু প্লে আর কি, প্রত্যেকটা জিনিসের আর কি মানে কস্টিংটা এবং হচ্ছে ওই টার্মস গুলা দিয়ে দিছে। এরপরে ওইটার কত জনের কাছে রিচ হইছে, অ্যামাউন্ট স্পেন্ড, এরপরে পার্সেন্ট ওয়াইজ কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে ভিডিওটার কত পার্সেন্ট দেখছে কতজনে। এইগুলা দিয়েও কিন্তু আমরা রিটার্গেটিং করতে পারবো পরবর্তীতে, যে এই ভিডিওটা দেখেন 25% দেখছে এতজন মানুষ, 50% দেখছে এতজন মানুষ। এখন আমরা চাচ্ছি যে এই ভিডিওটার যারা 50% দেখছে তাদেরকে আমরা আবার কোনো একটা অফারের অ্যাড দেখাবো, সেইগুলো আমরা দেখাইতে পারবো। তো এইভাবে আমরা এটার এই সেকশন থেকে রিপোর্টটা দেখতে পারবো। আচ্ছা, এরপরে আর কি এখানেও ভেঙে ভেঙে মানে সেগমেন্ট করে আমরা দেখতে পারবো, যেটা যেটা ইয়া করবেন ঠিক সেইভাবে এসে সেই জিনিসটার ইয়াগুলা দেখাবে। হ্যাঁ, এখান থেকে দেখেন এই যে কত এজের মানুষ, মানে এই যে 65+ দেখছে এতজনে, এরপরে 55 থেকে 64 দেখছে, এরকমের প্রত্যেকটা জিনিস এখান থেকেও আমরা ওইভাবে দেখতে পারবো। এগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন বেলা অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। যখন হয়তো বুঝবেন না তখন আমাকে জানাবেন, কারণ এগুলো আসলে এত বেশি কিছু দেখার কিছু নাই। এখানে বিভিন্ন রিপোর্ট তৈরি করতে পারবেন। আর এগুলো যে চার্ট ফলো বিভিন্ন কিছু আর কি, এগুলো আসলে সবসময় ইউজ করা হয় না। এনিওয়ে এই ব্যাপারগুলোতে আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি? না হলে আমরা ক্যাম্পেইনের স্ট্রাকচারটায় চলে যাব আর কি। এই পর্যন্ত যে যতটুকু দেখাইলাম এটাতে কি কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, কোনো প্রশ্ন নেই। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমরা ধরে নেন এখন একটা নতুন ক্যাম্পেইন করতে যাব। নতুন ক্যাম্পেইনে আমাদের যেই বিষয়গুলো আছে একটু এখন এই বিষয়টা আমরা আসি একটু, আমাদের অবজেক্টিভ ওয়াইজ ফানেল গুলা আমরা কিভাবে ইয়া করতে পারি। তো আমরা যখন আমাদের ক্যাম্পেইনে যাব, এগুলা তো আপনারা দেখছেন, এগুলা হচ্ছে অবজেক্টিভ। ফেসবুকে সাধারণত 6টা অবজেক্টিভ দেওয়া আছে, যেটার মধ্যে থেকে আমরা মানে ক্যাম্পেইন গুলা রান করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। এখন একটা জিনিস বোঝেন যে আপনি নতুন বিজনেস শুরু করছেন,
মার্কেটে আপনাকে কেউ জানে না। এই কেউ জানে না এটার মানে হচ্ছে যে আপনার যারা কাস্টমার তারা কোল্ড হিসাবে আছে, মানে আপনার সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। তো তাদেরকে তো আপনার জানাইতে হবে, আপনার ব্র্যান্ডকে চেনাইতে হবে। এরপরে হচ্ছে যে তাদেরকে আপনার আপনার ব্র্যান্ড সম্পর্কে জানাইলেন। জানানোটা হচ্ছে যে ওয়ার্ম করলেন আপনার কাস্টমারদের, যে মানে জানাইছেন। এই ওয়ার্ম সেকশনে এসে আপনি আপনার বিজনেসের বিভিন্ন বেনিফিট, তারপরে বিভিন্ন সুযোগ সুবিধা এইসব সম্পর্কে জানাইতে পারেন আগ্রহ তৈরি করার জন্য, মানে আপনার কাছ থেকে পারচেস করার জন্য বা সার্ভিসটা নেওয়ার জন্য আগ্রহ তৈরি করাবেন। তারপরের সেকশনে আসে হট অডিয়েন্স তৈরি করবেন, যেটা হচ্ছে যে যাদের কাছে আপনি ডিরেক্টলি পারচেস করতে পারবেন। এখন ফেসবুক এটাকে নিজেই 3টা সেকশনে করে দিয়েছে, যেটা হচ্ছে অ্যাওয়ারনেস, কনসিডারেশন আর হচ্ছে অ্যাকশন। এখন অ্যাওয়ারনেসে সাধারণত আমরা অ্যাওয়ারনেসে একটা হিউজ থাকে। আমরা যদি দেখি একটু করি যে এই যে এটাই দেখি। আচ্ছা দেখেন, অ্যাওয়ারনেসটা কেন অ্যাকচুয়ালি, আসলে অ্যাওয়ারনেসটা হচ্ছে যে আপনি আপনার অডিয়েন্সকে অ্যাওয়ারনেস করবেন, কিন্তু সেখান থেকে সবাই কিন্তু আপনার মানে কাস্টমার হয়ে আসবে না। অনেক বড় একটা অংশ থাকে অ্যাওয়ারনেসের এসে, যার কারণে এই ফানেলটা যদি একটু খেয়াল করেন তাহলেই বুঝবেন যে মানে একটা পর্যায়ে এসে কিন্তু পারচেস করবে। এই যে ধরেন যে এই যে মুখটা দিছে, মানে এত বড়, এখানে অনেক মানুষ আপনি এই সেকশনে পাবেন, বাট সবাই কিন্তু আপনার কাস্টমার না। কাস্টমার আপনি প্রত্যেকটা স্টেপে তাদেরকে নার্সিং করতে করতে একটা পর্যায়ে এসে অল্প কিছু মানুষের কাছে পারচেস করতে পারবেন। তো এখন এই পার্সেজের ব্যাপারটা এখানে এরকম আসলে, মানে এইখানে যেই কস্টিংটা যাবে যদি সেম কস্টিংটা এখানে হতো তাহলে আপনি বিজনেসই করতে পারতেন না। যার কারণে প্রত্যেকটা বিজনেসেই এই ফানেলিং সুবিধাটা মেনটেন করে মানুষ। তো এখন ফেসবুকও এরকমের, যে এই অ্যাওয়ারনেস এই অ্যাওয়ারনেস অংশে আপনি হিউজ মানুষকে অল্প কিছু স্পেন্ড করেই দেখাইতে পারবেন। সে অ্যাওয়ারনেসে কি কি দেখাইতে পারেন দেখেন, আপনি আপনার ব্র্যান্ডকে হিউজ মানুষের কাছে রিচ করাইতে পারবেন, ভিডিও ভিউ করাইতে পারবেন, এবং হচ্ছে আপনার যদি কোনো লোকাল স্টোর থাকে সেইখানে আপনি তাদেরকে ভিজিট করানোর একটা ক্যাম্পেইন রান করতে পারেন। ভাইয়া এখানে লোকাল স্টোর বলতে কি ওয়েবসাইটকে বোঝানো হয়েছে? লোকাল স্টোর আপনি যদি লোকালি থাকে আর কি, মানে যেখানে হচ্ছে কোনো লোকেশনে, সেইটাকে ভিজিট করানোর জন্য ক্যাম্পেইন রান করতে পারবেন। এটা কিভাবে হবে, আপনি যখন কোনো একটা ক্যাম্পেইন রান করছেন, একটা ফ্লায়ার দিছেন, ওইখানে ক্লিক করলে গুগলের একটা ডিরেকশন বা যে কোনো একটা ম্যাপের ডিরেকশন হবে আর কি, যে আপনার ওই স্টোরটা কোথায় আছে। হ্যাঁ, যাদের মানে যত কাছে ডিস্টেন্সটা হবে তারা দেখা যাচ্ছে যে ওই মুহূর্তে খুঁজতেছে ওই সার্ভিসটা, বা ওই কোন একটা রেস্টুরেন্ট খুঁজতেছে। এখন ওই মুহূর্তে যদি আপনার কোন একটা রেস্টুরেন্টের মানে এই স্টোর লোকেশন অ্যাওয়ারনেসটা বা স্টোর ভিজিটের কোনো একটা ক্যাম্পেইন রান করেন, ওই মুহূর্তে তার সামনে কিন্তু ওই অ্যাডটা যাবে। গেলে পারা সে তো চাচ্ছে যে তার প্রয়োজন, তখন তখন সে ওইটাতে ক্লিক করলে একটা ডিরেকশন আসবে, সে ইজিলি আপনার স্টোরটা খুঁজে পাবে আর কি, এই ধরনের। হ্যাঁ, তো এইটা এই অ্যাওয়ারনেস অংশে আপনি সাধারণত, আচ্ছা, এখান থেকে একটু দেখে দিই যে দেখেন, অ্যাওয়ারনেসে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ করাইতে পারবেন হিউজ। এরপরে যাদের কাছে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করলেন, রিচ করলেন, তাদেরকে আপনি কনসিডারেশনে, মানে তাদেরকে জানাইছেন আপনার বিজনেস সম্পর্কে। এখন আপনি এই
মানে তাদের ভিতরে একটা কনসিডারেশন তৈরি করবেন। সেটা কিভাবে করবেন আসতেছি। এখন এটা কেন করবেন, মানে আগ্রহ তৈরি করার জন্য যে আপনার যে বিজনেসটা আছে, আপনার যে সার্ভিসটা আছে, যাতে তারা সেটা পারচেস করে, সেটার জন্য বিভিন্নভাবে আগ্রহ তৈরি করাবেন। এই এই সেকশনটা হচ্ছে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টলেশন এবং ভিডিও ভিউজ। সেটা কি কি আমরা একটু এখান থেকে দেখি। ট্রাফিকে গিয়ে আপনি আহ, দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি ট্রাফিক নিতে পারবেন, ল্যান্ডিং পেজ ভিউ করাইতে পারবেন, ইনস্টাগ্রাম ভিজিট করাইতে পারবেন, এবং এখান থেকেও আপনি মেসেজ মেসেজ ক্যাম্পেইন করতে পারবেন। তারপর আছে এঙ্গেজমেন্ট, মানে এই অপশনগুলোতে আপনি আপনার অডিয়েন্সের সাথে একটা এঙ্গেজিং হচ্ছেন আর কি, বিভিন্নভাবে তাদের ভিতরে আগ্রহ তৈরি করাচ্ছেন। এই বিষয়গুলো আমরা ফানেলটা যখন করব, যে কোন কোন স্টেজে আসলে কি ধরনের ক্রিয়েটিভ বা মানে কন্টেন্ট মেক করবেন, এটা আমাদের পরবর্তী আছে, আমরা সেখানে আলোচনা করব। তো এই বিষয়টা বুঝেন যে এই এঙ্গেজ, লিডস, অ্যাপ প্রমোশন, এগুলার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি আসলে লিডটার ব্যাপার হচ্ছে যে পার্সেস একটা জিনিস, ই কমার্স মানে ইনস্ট্যান্ট, কেউ ওই সময় ওই মুহূর্তেই মানে পার্সেসের ডিসিশন নিতে পারে। বাট আমরা লিড কালেক্ট করি তখনই যখন একটা বড় ধরনের, মনে করেন যে একটা মানে কার কিনবে, সে কি ওই মুহূর্তেই অ্যাড টু কার্ট করে বাই নাও করে করবে? এটা তো হতে পারে না। এখানে তার অনেক ব্যাপার স্যাপার আছে, মানে দেখার ব্যাপার আছে, কথা তো আছেই, অনেক ব্যাপারে জানার, লিগ্যালিটি, অনেক কিছু আছে। তো এই জন্য মানুষ লিড কালেক্ট করে যে যারা আসলে, সাপোজ ধরে নেন যে একটা কার কিনবে, এই ধরনের ইন্টারেস্ট যাদের আছে তাদের লিড কালেক্ট করলো, কালেক্ট করার পরে কোনো মানে যারা কার সেল করতেছে তারা ওই কাস্টমারদের সাথে কথা বললো, ইনভাইট করলো, মানে তাদের স্টোরে যাইতে বললো। এখন তারা তো আর ওই মুহূর্তে মানে কোনো একটা ওয়েবসাইটের থেকে দেখে অ্যাড টু কার্ট করে আর কার করবে না। আবার দেখা যাচ্ছে কোনো কেউ ফ্ল্যাট মানে করার জন্য, এখন সে তো আর ওয়েবসাইট দেখেই অর্ডার করবে না, ওয়েবসাইটে দেখে জাস্ট ইন্টারেস্ট ফিল করলো ওইখান থেকে, আর লিডটা তাদেরকে প্রোভাইড করলো। এই জন্য মানুষ লিড কালেক্ট করে। যেই জিনিসটা অ্যাকচুয়ালি আসলে ইনস্ট্যান্ট বাই করা যায় না, সেটার ক্ষেত্রে আর কি লিডটা কালেক্ট করে। এছাড়া আপনি আপনার মতো করে আপনার স্ট্র্যাটেজিতে যেটা আসবে, যদি মনে করতেছেন যে আমি লিড কালেক্ট করেই সরাসরি ফোন কলে কথা বলে বা যে কোনো ভাবে ইমেইলের মাধ্যমে তাদের সাথে কমিউনিকেট করে আমি আমার সার্ভিস বা প্রোডাক্টটা সেল করব, এটার জন্য লিড। আর এই এঙ্গেজমেন্টটাই বিভিন্নভাবে দেখা যাচ্ছে, আপনি একটা অ্যাড তৈরি করছেন, সেটাতে মানুষ লাইক, শেয়ার, কমেন্ট, এভাবে এঙ্গেজমেন্ট হইতে পারে, মেসেজের মাধ্যমে এঙ্গেজমেন্ট হইতে পারে। আবার মেসেজের মাধ্যমে যে কিন্তু সেলও হচ্ছে। তবে এই সেকশনটা অ্যাকচুয়ালি মানে এই কনসিডারেশনের জন্য, আগ্রহ তৈরি করার জন্য। পরবর্তীতে ডিরেক্টলি আপনি তাদের কাছে সেলই করতে পারবেন। দেখা যাচ্ছে সেলের জন্য আপনি ক্যাটালগ তৈরি করে রাখবেন বিভিন্ন মেসেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আবার ওয়েবসাইট থেকে কনভার্সন সেলের মাধ্যমে আর কি আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে পারবেন। তো আমরা সাধারণত কোনো কেউ যদি নতুন কোনো বিজনেস করি, আমার বিজনেসকে জানানোর জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। এরপরে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে আমরা ওইখান থেকে একটা রিপোর্ট নিয়ে আমরা কিন্তু ট্রাফিক, এঙ্গেজমেন্ট, এই ইয়াগুলা, এবং আমাদের যদি কোনো অ্যাপ থাকে, অ্যাপ ইনস্টলেশন বা প্রমোশন, এইগুলার জন্য আমরা অ্যাড রান করতে পারি। তো কি প্রশ্ন করা যাবে অনিল ভাই? জি জি জি, শিওর। অ্যাওয়ারনেস আমরা কিভাবে তৈরি করতে পারি? আচ্ছা, অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারি এখন মানে এটা কি বুস্টের মাধ্যমে? অবশ্যই আপনি বুস্টের মাধ্যমেই করবেন। আমরা যেহেতু অ্যাড মানে অ্যাডস নিয়ে কথা বলতেছি, এটা তো পেইড একটা অপশন। তো মানে এখানে সেটার অবশ্যই পরিমাণটা কেমন হতে পারে? আপনাকে যদি একটা জিনিস দেখাই, দেখেন আপনি, মানে আমি একবারে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে এই যে একটা অ্যাওয়ারনেস, হ্যাঁ, অ্যাওয়ারনেস অবজেক্টিভ আমি করলাম, মানে সবাই ব্যাপারটা একটু দেখেন। আমরা আমাদের
এখানে আর কোনো কিছু করতে যাচ্ছি না, এইখানে আসি। অ্যাড সিটে এসে মানে এস্টিমেশন একটা রেজাল্ট দেখায়, আমরা সেই রেজাল্টটা দেখি। দেখেন আপনি এইখানে অ্যাওয়ারনেসে 1 মিনিট, এইখানে ধরলাম $5 না $10 ধরি, মানে জাস্ট বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, এখন আপনি এই $10 পৌঁছাইতে পারতেছেন 38,000 থেকে আপনি 1,10,000 মানুষের কাছে পৌঁছাইতে পারতেছেন এই $10। কথাটা বুঝছেন? এখন আমি যদি কোনো একটা মেসেজ ক্যাম্পেইন করি, একটু মানে আমরা এক্সাম্পলটা দেখি, কম্পারিজনটা একটু দেখি, যে আমি কোনো একটা মেসেজ ক্যাম্পেইন রান করতেছি। দেখেন মেসেজ ক্যাম্পেইনের জন্য মেসেজ অ্যাপ সিলেক্ট থাকতে হবে, মেসেজ অ্যাপ। আপনি এই রিস্কটা এখানে সে না, এইখানে হচ্ছে এই রেজাল্টটা হচ্ছে বড় কথা। দেখি এখানে কত আছে, $20, সরি। দেখেন এইখানে রিসের সংখ্যাটাও কমে গেছে, রেজাল্টের সংখ্যাটাও কমে গেছে। আমরা অ্যাওয়ারনেসে দেখছিলাম কি, যে 38,000 থেকে 1,10,000 মানুষের কাছে রিচ করতে পারবো $10। আর সেইখানে আমরা মেসেজ ক্যাম্পেইনে রিচ করতে পারতেছি 25,000 থেকে 72,000 মানুষের কাছে, মানে একটা এস্টিমেটেড ফেসবুকের থেকে। তো এখানে অ্যাওয়ারনেসের ব্যাপারটা বুঝছেন, যে অ্যাওয়ারনেসে আমরা অল্প খরচে অনেক মানুষের কাছে পৌঁছাইতে পারি। এটাই তো অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছি আমার বিজনেসের ব্যাপারে আর কি, অ্যাওয়ারনেস বিজনেস মানে নিয়ে। আমিনু ভাই, অ্যাওয়ারনেস মানে তো সচেতনতা। এখন আমি যেটা বুঝতে চাচ্ছি আসলে সেটা আমাদের মানে গড়পড়তা পিপুলের কাছে আমরা পৌঁছাতে চাই না, আমাদের টার্গেটেড পার্সনের কাছে আমরা পৌঁছাতে চাই। সেই ক্ষেত্রে আমাদের রেঞ্জটা কেমন হতে পারে, মানে আপনার যে দূরত্ব, হুম, একটা এটা ডিভিশন এটা হতে এটা পারে। ডিফাইন করবে আপনার বিজনেস এবং প্রোডাক্ট। এটা কি আপনার লোকাল বিজনেস নাকি এটা একটা জেনারিক টাইপের বিজনেস, যে মানে মনে যে করেন যে কোনো এটা জায়গা ইন্টার থেকে? ডিস্ট্রিক্ট বিজনেস মনে করেন। আমি 3-4টা জেলায় একসাথে আমি অ্যাওয়ারনেস করতে চাই টার্গেট পিপুলকে। দেখেন এইখানে টার্গেটটা পরবর্তীতে আসতে চাচ্ছি। মানে টার্গেটটা দেখেন, আপনি আপনার যখন টার্গেটটা ঠিক করে দিবেন তখন কিন্তু আরো কমে যাবে বা হবে। আপনি যে এইখান থেকে যদি আপনি আপনার টার্গেটটা সেট করে দেন যে কাদের কাছে আপনি যাইতে চাচ্ছেন, আর আপনার সার্ভিসটা কি একটু বলেন তো। আপনার সার্ভিসটা মনে করেন যে এডুকেশনাল ইনস্টিটিউশনই। আচ্ছা, হ্যাঁ, ধরে নিলাম এডুকেশন। হ্যাঁ, কিন্তু আমাদের একটা বয়সের সীমারেখা আছে, যেরকম আপনার 25 বছর থেকে শুরু, হয়তো আপনার 60 বছর পর্যন্ত। এবং আমি পর পর আমাদের মনে করেন যে 4-5টা ডিস্ট্রিক্টে একসাথে দিতে চাই। তো এই যে টার্গেট পিপুলের কাছে যদি আমি অ্যাওয়ারনেস করতে চাই, তাহলে অল্প ডলারে সেটা সম্ভব কি? মানে আপনি যেই কোশ্চেনটা করছেন এটা আসলে এই স্টেজে এসে না, মানে যখন আমি সম্পূর্ণটা দেখাইতাম, মানে আমার এই ক্যাম্পেইনের একবারে টার্গেটিং সহকারে, তখন এটাই হতো। এখন আপনার যে প্রশ্নটা ছিল যে অ্যাওয়ারনেসে আসলে আমরা অ্যাওয়ারনেসটা সুবিধা অসুবিধা কি রকমের, মানে আমি যেটা বোঝাইতে চাচ্ছিলাম আপনাদেরকে, যে অ্যাওয়ারনেস করলে আপনি অল্প কস্টিং এ অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছেন। আর আপনি যদি কোনো একটা সেলস ক্যাম্পেইন করেন, সেম কস্টিং এ কিন্তু খুব কম সংখ্যক মানুষের কাছে পৌঁছাবেন। এখন এইটার জন্যই কিন্তু দেখেন এই ফানেল গুলা, যে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছেন অনেক মানুষের কাছে, কিন্তু সবাই কিন্তু আপনার কাস্টমার না। এইখানে তো অবশ্যই ফেসবুক একটা টার্গেটিং সিস্টেম দিয়ে রাখছে, আপনি তো অবশ্যই আপনার টার্গেট পিপলদের কাছে যাবেন। এখন আপনার টার্গেট পিপলরা সবাই কি আপনার কাস্টমার হবে? সবাই তো কাস্টমার হবে না। আপনার যদি দেখা যাচ্ছে 50,000 কাস্টমারকে আপনি টার্গেট করে থাকেন,
এখন 50,000 তো আপনার কাস্টমার না, আপনার ওইখান থেকে দেখা যাচ্ছে যে 100 জন বা 200 জন কাস্টমার হইতে পারে। এখন আপনার তো আপনার বিজনেসের প্রতি তো ওই 50 জনের মানুষের ইন্টারেস্ট আছে। আপনি যে ইন্টারেস্টটা দিয়ে, আপনি যে বিহেভিয়ারটা দিয়ে তাদেরকে মানে টার্গেট করবেন ওই 50,000 মানুষকে, কিন্তু সবাই তো আপনার কাস্টমার হবে না। সেখান থেকে 50 জন, 100 জন বা 200 জন আপনার কাস্টমার হবে। সেই সেইখানের কস্টিংটা আর এইখানের কস্টিংটা তো সেম হবে না। এই জন্যই অ্যাওয়ারনেসটা, যাতে আপনি অল্প কস্টিং এ ওই 50 জন মানুষ মানে 50,000 মানুষের কাছে পৌঁছাইতে পারেন। তাদেরকে অ্যাওয়ারনেস করে, অ্যাওয়ারনেস মানে সচেতন, আসলে এইভাবে যদি আপনি ওয়ার্ডিং মানে মিনিং করেন তাহলে তো ব্যাপারটা বুঝবেন না। আপনার ব্যাপারটা হবে অ্যাওয়ারনেস, মানেই এখানে বোঝাচ্ছে যে আপনার বিজনেসকে তাদের সামনে পরিচিত করাচ্ছেন। আপনি বিভিন্নভাবে পরিচিত করাইতে পারেন, একাধিক ফ্লায়ার ভিডিও মেক করে দেখা যাচ্ছে তাদের কাছে পৌঁছাচ্ছেন। হ্যাঁ, বিভিন্ন ভেরিয়েশনে আপনার সার্ভিস গুলা, আপনার প্রোডাক্ট গুলা তাদের কাছে পৌঁছাচ্ছে। তারা আসলে তাদের ব্রেনে নিয়ে যাচ্ছে যে হ্যাঁ, এই ধরনের একটা ব্র্যান্ড আছে বা এই ধরনের একটা সার্ভিস আছে। তারা কিন্তু ওই ওই জিনিসটা ব্যবহার করে, মানে আপনি যেটার বিজনেস করতেছেন বা আপনার যেটা প্রোডাক্ট, ওটা কিন্তু তারা হয়তো বা অন্য কোনো কারো কাছ থেকে ইউজ করে। এখন আপনার অ্যাডটা তাদের কাছ থেকে বারবার যাচ্ছে, আপনি যখন এই যে বারবার যে তাদের কাছে পৌঁছাচ্ছেন আপনার অ্যাডটা, এটা হচ্ছে অ্যাওয়ারনেস বিভিন্নভাবে। যখন তারা আপনার অ্যাডটা একটু দেখলো, মানে মনে করেন যে আপনার একটা অ্যাড তাদের সামনে গেল, একটু স্ক্রলিং অফ করে দেখলো, একটু ক্লিক করলো, বাট কিনতেছে না। ওই যে যে ক্লিক করছে, তার মানে কি তার কিছুটা হইলেও সে ইন্টারেস্ট গ্রো করছে। এখন যারা এই যে ক্লিক করছে বা একটু স্ক্রলিং অফ করে যে করছে, আপনি তাদেরকে পরবর্তীতে, মানে তারা যেহেতু একটু ফিল করছে আপনার ইন্টারেস্টটা, আপনি তাদেরকে অন্য ধরনের, মানে এই ফানেলিং ব্যাপারটা হচ্ছে এই স্টেজে এক ধরনের কন্টেন্ট তৈরি করছেন। এখন আপনি যারা একটু ইন্টারেস্ট করছে তাদেরকে একটু ভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে করতেছেন, যে হ্যাঁ, আপনি এখানে দিছিলেন আপনার প্রোডাক্টের পরিচিতি, আর এইখানে দিচ্ছেন প্রোডাক্টের ফ্যাসিলিটি, বেনিফিটেড। এখন সে দেখলো যে এই এই প্রোডাক্টটা আগেও একবার দেখছে, পরবর্তীতে তার কাছে এই আপনার প্রোডাক্টের গেছে। এখন সে দেখতেছে যে এই প্রোডাক্টের বিভিন্ন ধরনের আছে, বেনিফিট আছে। তো তখনও সে মানে দেখছে, কিনে নাই কিন্তু। তারপরে আপনি ওই স্টেজের মানুষদেরকে আবার রিটার্গেট করতেছেন কোনো একটা অফার দিয়ে, একবার ডিরেক্ট এখন সেলের জন্য। তখন এই যে এইসব স্টেজে চলে আসছে, তখন যখন দেখবে যে হ্যাঁ, এটা আমি দেখছি, এটার বেনিফিটেড গুলাও দেখলাম, এখন এটার একটা অফার আসছে, দেখা যাচ্ছে যে বাই ওয়ান গেট ওয়ান এর মতো আর কি। হ্যাঁ, তখন কিন্তু সে কিনে নিল। মানে সে 3টা স্টেপ কিন্তু পার করে নিল। এখানে 3টা স্টেপ সে না, এখানে আপনি আপনার মতো করে, এই ফানেলটা হচ্ছে কি একটা স্ট্র্যাটেজি। আপনি এখানে 2টা স্টেজেও আপনি আপনার কাস্টমারের কাছে সেল করতে পারেন, আপনি একটা স্টেজেও সেল করতে পারেন। কিন্তু এটা স্টেজ মানে স্টেপ বাই স্টেপ করে এই জন্যই, যাতে করে আপনি ফিল্টার আউট করে নিয়ে আসতে পারেন আপনার কাস্টমার গুলোকে। আর তাদের কাছে যারা মানে রিয়েল ইন্টারেস্টেড আপনার প্রোডাক্টের উপর, তাদের কাছেই যেন আপনি আপনার অ্যাডের মানে মূল যে অ্যাড গুলা সেটা পৌঁছাইতে পারেন। এই জন্যই কিন্তু ফানেলের বিভিন্ন স্টেজ থাকতে পারে, কোনো সমস্যা নাই। তো সাধারণত মানুষ 3টা স্টেজে, বিভিন্ন মডেল আছে ফানেলের। হ্যাঁ, সেসবও আপনারা দেখা যাচ্ছে যে অ্যাপ্লাই করতে পারেন। এটাই হচ্ছে মানে অ্যাওয়ারনেস এর একটা অ্যাওয়ারনেস, কনসিডারেশন, অ্যাকশন। ব্যাপারটা কি ক্লিয়ার করতে পারছি কিনা? জি জি, ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। মানে আমরা তো টার্গেট করবই। আপনার টার্গেটের যেসব কাস্টমার, তারাও যে একবারে মানে কাস্টমার হয়ে যাবে এরকমের না, বাট ওই যে যে একটা বড় সংখ্যক আপনার ইন্টারেস্টেড কাস্টমার থাকবে, তাদেরকে আরো একটু ফিল্টার আউট করার জন্য আমরা এই ফানেল গুলা ইউজ করি আর কি, ফানেলের স্টেজ গুলা ফলো করি। আচ্ছা, যাই হোক, আমরা যেন কোথায় ছিলাম ভুলে গেছি। ওকে, তাহলে আমরা দেখা যাচ্ছে যে এই যে আমাদের এই যে অবজেক্টিভ গুলা, মানে কোন সময় কোনটা ইউজ করতে পারি, এই বিষয়টা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। ওকে, মানে এই বিষয়টা ক্লিয়ার হইলে, সাপোজ মনে করেন যে আপনি
কোনো একটা কোম্পানির বা আপনার বিজনেসের জন্য আপনি অ্যাড রান করবেন। এখন আপনি এরকমের করলেন যে সেলস ক্যাম্পেইন করে মানে হিউজ মানুষের কাছে ইয়া করলেন। এখন আপনার দেখা যাচ্ছে সবাই আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে না। না জানলে কিন্তু আসলে সাথে সাথে কিনবে না, এটা স্বাভাবিক। যদি দুই একজন কিনে এটা ভিন্ন ব্যাপার, কিন্তু সাধারণত কেনে না। একবার দেখেই মানুষ যে কিনবে এমন কিছু না। তো এই যে যারা কিনতেছে না তাদের কাছেও একটা যাচ্ছে, এটা কস্টিংটা হাই হয়ে যাচ্ছে। যখন আপনি এই মানে স্ট্র্যাটেজি মেনটেন করতেন যে অ্যাওয়ারনেস করে, মানে আপনার অডিয়েন্সকে, আপনার কাস্টমারকে অ্যাওয়ারনেস করে তারপরে ডিরেক্ট সেলসে যাইতেন, তাহলে দেখা যাচ্ছে যে অ্যাওয়ারনেস এর মধ্যে থেকে যাদেরকে আপনি দেখতেন যে একটু মানে মোটামুটি ইন্টারেস্ট আছে আপনার প্রোডাক্টের প্রতি, আপনার সার্ভিসের প্রতি, শুধুমাত্র তাদেরকে আপনি টার্গেট করতে পারতেন। তো এই জন্যই আর কি আসলে আমাদের কস্টিং কমানোর জন্য এই স্টেপস গুলা, এবং হচ্ছে আমাদের অডিয়েন্স যারা একবারে নতুন, যে বিজনেস যারা জানে না, তাদেরকে কোল্ড থেকে ওয়ার্ম করা, ওয়ার্ম থেকে হট করা। এই কোল্ড ওয়ার্ম হটটা কি? কোল্ডটা হচ্ছে আপনার বিজনেস সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে কিচ্ছুই জানে না, তাদেরকে আপনি একটু ওয়ার্ম করতেছেন বিভিন্ন ভাবে, আপনার ব্র্যান্ডের ব্র্যান্ড সম্পর্কে জানায়। এরপরে ওয়ার্ম সেকশনে বিভিন্ন, ওই যে বললাম, বেনিফিট বা বিভিন্ন ফ্যাসিলিটি তাদেরকে জানায় আপনি একটু ওয়ার্ম করলেন। যখন ওই সেকশনে এসে ইন্টারেস্ট ফিল করলো, তখন তাদেরকে আপনি সেল করলেন। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, এটা ছিল। শিওর শিওর। হ্যাঁ, এখন ধরেন যে আমাকে যদি কোনো বায়ার একটা কাজ দিল যে আমার এটা হলো ক্যাম্পেইন করে দিতে হবে, তো বায়ার ক্যাম্পেইন সম্পর্কে কোনো ধারণা নেই বা সে কিছুই জানে না ক্যাম্পেইন সম্পর্কে, সেক্ষেত্রে কি আমার প্রথম কাজ হবে যে তার যে আমি ক্যাম্পেইনটা করব বা যে তার যে এডটা রান করব, সেটা কি প্রথম আমার অ্যাওয়ারনেস এর মাধ্যমে দিতে হবে নাকি আমি ট্রাফিকে দিব প্রথম? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করছেন। এখানে বায়াররা আসলে এই স্টেজ গুলা বা এই অ্যাওয়ারনেস হ্যাঁ, এইগুলা কারণ সম্পর্কে তারা তারা জানে তো না। এটা হ্যাঁ, বুঝে না। হ্যাঁ, রাইট অ্যাওয়ারনেস, রাইট। এঙ্গেজমেন্ট এগুলো সম্বন্ধে তো তাদের ধারণা হ্যাঁ নেই। হ্যাঁ এটা তো বায়ার আমাকে দিবে, তো আমি হ্যাঁ। সবার প্রথম কোনটা দিব? অ্যাওয়ারনেস এরও তো তার বিজনেসটাকে আমি শো করাচ্ছি, কিন্তু এখান থেকে সে ভালো কোনো সেল পাবে না। আর যদি আমি ট্রাফিকে দেই, তাহলে আমার মনে হয় যে এখানে তার সেল কিছুটা হলেও আসতে পারে। মানে এটা আপনার মতামতটা জানতে আচ্ছা চাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি বলি। মানে আমি পরবর্তী ধাপগুলোতে আমি কিভাবে মানে কাস্টমারদের সাথে ট্রিট করি, যেই ইনফরমেশন গুলা নেই, সেই ডকুমেন্ট গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে কি, প্রত্যেকটা কাস্টমারই চায় প্রথমত যে যদি তার সার্ভিস থাকে, সার্ভিস হোক আর প্রোডাক্ট হোক, সেল চায়। মোট কথা সেলটাই হচ্ছে তাদের মেইন লক্ষ্য। এখন আমরা যারা মার্কেটার, আমরা তো জানি যে মানে যদি কোনো একটা নতুন বিজনেস হয়ে থাকে, সাথে সাথেই কিন্তু সেলটা হবে না। এখন তাকেও আমরা এটা বলতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমরা একটু স্ট্র্যাটেজি মেনটেন করব। আমরা আগে একটু দেখব যে মার্কেটে এই ধরনের বিজনেসটা আসলে কেমন পপুলারিটি, ঠিক আছে। মানুষ এই বিজনেস সম্পর্কে, দেখেন, এই অ্যাওয়ারনেস খালি যে আহ, মানে অ্যাওয়ারনেসই করতে হবে এমন কিছু না। এখন আপনি বিভিন্ন সাবান সম্পর্কে দেখা যাচ্ছে অ্যাওয়ারনেস আছে, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে, মানে অ্যাজ ইউজুয়াল যেগুলো আমরা ইউজ করি, সেগুলো ব্যাপারে কি আমরা জানি না ওগুলা ব্যবহার করলে কি হয় না হয়? সেইটার অ্যাওয়ারনেস করে তো আর আমার ইয়া নাই। আমি সেটার দেখা যাচ্ছে যে বেনিফিট গুলা কি আসতে পারে সেটা তাদেরকে জানাইতে পারি। এখন আমাদের এই স্ট্র্যাটেজি গুলো একটু ফলো করতে হবে যে আসলে মার্কেটে এই প্রোডাক্টটা কতটা পরিচিত। যদি একবারেই কোনো পরিচিত না থাকে, সেই ক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেস অবশ্যই করবেন, না করলে আপনি আসলে আপনার সঠিক কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন না। আর যদি মনে করেন যে এই প্রোডাক্টটা মানে অলরেডি মানুষ জানে, এখন জাস্ট খালি আমার হয়তো বা আমার ব্র্যান্ডের থেকে জানে না, সেক্ষেত্রে আপনি আপনার বাজেট, আপনি তো আপনার মানে বায়ারের কাছ থেকে বাজেটটা নিয়ে নিবেন যে আসলে সে মান্থলি বা ডেইলি কি ধরনের বাজেটটা ইউজ করতে চাচ্ছে, ওই বাজেটের মধ্যে। এবং আপনার সাথে আপনাকে কেউ বললো যে আমি ডেইলি $5 খরচ করবো, এখন আপনি জানেন যে এখানে সেল আনতে গেলে $5 কেন, $15 সম্ভব না। কারণ আপনি যদি রাজি হয়ে যান $5, এটা তো আসলে আপনার বোকামি, আপনি তো মার্কেটিং এর ব্যাপারটা বুঝলেন না।
আপনার স্ট্র্যাটেজি এবং তার যেই বাজেট দুটার সাথে যখন মিলে যাবে তখন আপনি কাজে আসবেন। এখন কাজে কিভাবে কি করবেন, তখন আপনি দেখতেছেন যে আপনার এই প্রোডাক্টটা কেউই জানে না, তখন অবশ্যই আপনি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে একদিনই করলেন, মানে যে ওইটা যাক, ওই একদিনে যারা আপনার এঙ্গেজ হচ্ছে তাদেরকে পরবর্তী দিনে সেলসের জন্য করলেন। যেহেতু প্রথম দিকেই চাবে কাস্টমার যে রেজাল্টের দরকার, মানে প্রথম দিকেই চাবে না, মানে তার রেজাল্টের দরকার, তার সেলসের দরকার। তো তখন আপনি ওইভাবে একটু ফলো করে করলেন। আমি এটা অনেক সময় করি, কারণ কি ওই যারা বায়ার নতুন আসে তারা সব সময় এক্সাইটেড থাকে, এবং এক্সাইটেড থাকার কারণে 1-2 দিনে যদি কোনো একটা রেজাল্ট ভালো না দেখতে পারে তাদের কাছে হতাশা চলে আসে। হ্যাঁ, তাদেরকে রেজাল্ট দিতে থাকবেন, পাশাপাশি আপনার স্ট্র্যাটেজিও ফলো করতে থাকবেন। যখন একটা ক্যাম্পেইন থেকে দেখা যাচ্ছে যে আপনি মোটামুটি একটা রেজাল্ট দিচ্ছেন, আর একটা ক্যাম্পেইন আপনি করলেন আপনার মানে মার্কেটিং স্ট্র্যাটেজি মেনটেন করে, এভাবেই করে করবেন আর কি। বুঝাইতে জি পারছি ভাইয়া, আমি? বুঝতে পেরেছি। জি জি। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আসলে প্রোডাক্ট সার্ভিসটার মার্কেট পরিস্থিতি নিয়েই আপনার স্ট্র্যাটেজি মানে সাজাইতে হবে আর কি। আচ্ছা, আহ আমরা আজকে আর বেশি করব না। মানে এইটা সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে গেলে পরবর্তী দিনে আমরা 3-4টা দেখে নিব আর কি। তাহলে আমাদের মানে ক্যাম্পেইন দেখে নিব পরবর্তী শনিবারে। এই বিষয়ে আপনাদের আর কোনো মানে কোশ্চেন আছে কিনা, আমরা এটার মধ্যে আলোচনা করি আজকে। ভাইয়া একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি জি, শিওর। ভাইয়া আপনি মানে এটা বুঝাতে চাইছেন যে যে প্রোডাক্ট একটু পপুলার, যেমন ফর এক্সাম্পল চিয়া সিডস তো অনেক পপুলার এখন। তো আমি যদি চিয়া সিডস এর মানে ক্যাম্পেইন করি তাহলে আমার তো অ্যাওয়ারনেস এর দরকার নেই না, কারণ এখন এটা তো একটু রাইট, মানে এটা তো মানে হ্যাঁ, হচ্ছে মানে জনপ্রিয়। অ্যাওয়ারনেস এর দরকার নাই ব্যাপারটা এরকমের না। আপনি এটা জানতেছেন যে সিয়াসিড সম্পর্কে মানুষ জানে। এখন আপনি তো আর এটা করবেন না যে 1 সপ্তাহ 10-15 দিন ধরে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন, আপনার তো এটার কোনো দরকার নাই। আপনি অ্যাওয়ারনেসটা করবেন আপনার ব্র্যান্ড থেকে, মানে আপনার যে কোম্পানি সিয়াসিড দিচ্ছে এইটার আসলে মানে অন্যদের থেকে কি ভিন্ন দিচ্ছেন, এটা দিয়ে আপনি আপনার কাস্টমারদের একটু অ্যাওয়ার করলেন। হ্যাঁ, তারপরে আপনি ডিরেক্ট তাদেরকে অফার করতে পারেন। দেখা যাচ্ছে যে সেটা হইতে পারে আহ, কোনো একটা অফার ক্রিয়েট করে আপনি তাদেরকে অফার করতে পারেন। মানে হচ্ছে ফ্রি মানে ডেলিভারি হতে পারে। দেখা যাচ্ছে যে এখানে আসলে প্রাইসটা সবসময় কমানোর এই চিন্তাটা করবেন না। প্রাইসটা কমালে কি হয়, কোয়ালিটিটা লো হয়ে যায়। এই জন্য প্রাইসটাকে ধরে রেখে বিভিন্নভাবে বেনিফিট দিয়ে আর কি অফার ক্রিয়েট করবেন। মানে হচ্ছে পপুলার প্রোডাক্ট গুলোর জন্য মানে একদিন অ্যাওয়ারনেস বা 2 দিন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে এরপরে সেলস ক্যাম্পেইন করা, এরকম এইখানে টাইপের আরেকটু তো। ক্লিয়ার করি। জি। আপনি কিন্তু চাইলে এই যে দেখেন, মানে অ্যাওয়ারনেসে আমি দেখাইলাম যে হিউজ মানুষের কাছে আপনি পৌঁছাইতে পারতেছেন। এখন একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছেন, সাপোজ আপনি একটা ভিডিও রান করছেন। হ্যাঁ, ভিডিও রান করছেন, এরপরে ওইটা একদিন অলরেডি চলছে, বা ওই দিনই ধরে নেন ওই দিনেই আপনি কি করছেন, ওই অ্যাওয়ারনেসের যে ভিডিওটা সেইখানে আপনি এইভাবে দিলেন যে লাস্ট 30 দিনে আমার এই ভিডিওটা যারা 75% বা ধরে নিলাম 50% যারা দেখছে তাদের কাছে আমার এই অ্যাডটা যাবে। এখন ওই যে যে অ্যাওয়ারনেসটা আপনি ভিডিও দিয়ে রান করছেন, ওইটাতে কিন্তু এঙ্গেজ হচ্ছে মানুষ। এঙ্গেজ কিভাবে হচ্ছে, কেউ কেউ তো দেখতেছে 50%, কেউ কেউ তো দেখতেছে 75%। এখন ওই লাস্ট 30 ডেজ আপনি যে সিলেক্ট করছেন, আপনার যে একদিন পাস হয়ে যাবে ওইটা কিন্তু ওইটার মধ্যে কাউন্ট হবে। কথাটা বুঝছেন? তার মানে আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চলতেছেই, কিন্তু চলার মধ্যে কিন্তু আপনি আপনার মানে যেই সেলস এর ক্যাম্পেইনটা ওইভাবে রিটার্গেটও করতে পারতেছেন। আচ্ছা আপনি চাইলে মানে আপনি চাইলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা নাও করতে পারেন, বাট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করেই কিন্তু আপনি রিটার্গেট করে সেলস ক্যাম্পেইন করতে পারতেছেন। বুঝছি মানে প্রথম দিন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের পরে মানে ওখানে যে মানে যত মানুষ এঙ্গেজ হয়েছে মানে কত পার্সেন্ট
ভিডিওটা দেখছে ওগুলার মানে মানে ওগুলা হ্যাঁ, আমি বোঝার আরেকটু পরেই হচ্ছে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের মূল লক্ষ্যটাই তো হচ্ছে যে এখানে সাপোজ যে বললাম যে 50,000 মানুষ আছে এই স্টেজে। এখন আমি তো 50,000 মানুষের কাছে সেল করতে পারবো না। এখন আমার টার্গেট হচ্ছে যে এই 50,000 মানুষের কাছে আমার অ্যাডটা পৌঁছাচ্ছি, এদের মধ্যে থেকে যারা আমার অ্যাডের 50% দেখছে বা 25% দেখছে, আমি তাদেরকে আগে প্রথমে টার্গেট করব। কারণ আমার তো এত টাকা নাই আমি 50,000 মানুষের কাছে সেলস ক্যাম্পেইন করব। তো তখন আপনার এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা, ওইখান থেকে দেখা যাচ্ছে যে মনে করেন 5,000 10,000 মানুষের কাছে 5,000 10,000 মানুষ 25% দেখা হয়ে গেছে বা 50% দেখা হয়ে গেছে, আপনি তাদেরকে রিটার্গেটিং করছেন। কথাটা ক্লিয়ার? জি বুঝতে পারছি। ওইটা যত মানে ডে বাই ডে যাইতে থাকবে, যত মানুষ দেখতে থাকবে, তারা কিন্তু আপনার ওই রিটার্গেটিং এর আওতায় পড়ে যাচ্ছে। আচ্ছা, এমনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চলমান থাকবে না? আর ওইটার উপর বেস করে মানে যারা 50% 75% দেখছে তাদেরকে আমি রিটার্গেটিং এই করতে থাকবো। এইটা অ্যাকচুয়ালি আপনার বাজেটের উপরে আপনি মানে ডিসিশনটা নিবেন যে আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কি কন্টিনিউ থাকবে কিনা। ও আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারতেছি। এখন আপনার বাজেট হচ্ছে লো বাজেট। এখন আপনি যদি ওটা চিন্তা করেন এটার মধ্যে সেলও আনবেন আবার অ্যাওয়ারনেস করবেন, এটা মানে অনেকটা স্ট্রাগল করতে হবে আর কি। হ্যাঁ, তো তার থেকে আপনি ওই যে মার্কেটটা দেখবেন যে আসলে এই প্রোডাক্টটা মার্কেটে কতটা পরিচিত। হ্যাঁ, সেটার উপরেই আপনি দেখা যাচ্ছে অন্যান্য ক্যাম্পেইন রান করতে পারেন। জি বুঝতে পারছি। আর কারোর কোনো প্রশ্ন? আমরা এইখানটাই থাকি আজকে। এরপরে আমাদের আর বেশি কিছু থাকবে না। এরপরে আমরা জাস্ট কয়েকটা ক্যাম্পেইন মানে প্রত্যেকটা অবজেক্টিভের এক একটা করে ক্যাম্পেইন দেখব। হ্যাঁ, ক্যাম্পেইন দেখা হয়ে গেলে তারপরে আসবে হচ্ছে আমাদের বিভিন্ন ইয়াগুলা আর কি। ওই ক্যাম্পেইনের মধ্যেই আমরা কিন্তু এই যে আমাদের অডিয়েন্স টার্গেটিংটাও দেখে ফেলবো, এরপরে পিক্সেল। আর খুব বেশি সময় লাগবে না এই বিষয়টা যদি আপনারা ক্লিয়ার থাকেন। হ্যাঁ, তাহলে আমাদের আর ক্যাম্পেইন পরবর্তী দিনে আমরা ক্যাম্পেইন গুলা দেখবো আর কি। দেখেন এখানে আরো কোনো প্রশ্ন যদি থাকে কারোর, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করি আজকে। মোটামুটি কজন আছে এখন? 7জন 6জন আছে আমি ছাড়া আর কি। আছে কোনো প্রশ্ন বা কোনো কথা, অন্য কোনো কথা থাকলে আজকে আমরা সেই বিষয়ে একটু আলোচনা করি। আর যদি কারো কোনো কিছুই না থাকে বলার জানার, তাহলে আমরা শেষ করে দিব। আর তার আগে একটু বলবো যে আগের দিনের ক্লাসের মানে যেই ব্যাপারটা ছিল ওইখানে কোনো সমস্যা বা কোনো প্রবলেম ফেস করলে পরে সেটাও জানাইতে পারেন। মানে এইখানে আসলে প্র্যাকটিক্যালি শিখতেছেন, এইখানে আমি কোনো ফর্মালিটি দিয়ে শেখাচ্ছি না যে এটা না এটা। আপনাদের কোথাও কোনো সমস্যা থাকলে আমি যেগুলো দেখাচ্ছি সেটার মধ্যে কোনো সমস্যা বা আপনারা কোথাও এই ইসের মধ্যে ফেস করলে পারা, সেটাও ক্লিয়ার হয়ে নেবেন। আচ্ছা, তাহলে মেবি এখানে আর তেমন কোনো ইয়া নাই। তাহলে আমরা পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব যে মোটামুটি 6টা অবজেক্টিভের, যদিও সবগুলা দেখানো পসিবল হবে না, আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, ট্রাফিক করব, এঙ্গেজমেন্টের মধ্যে আবার পার্থক্য থাকবে ট্রাফিকের মধ্যে। এগুলা ওই সময় ক্যাম্পেইনের মধ্যেই বোঝাই দিয়ে গেলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। আমরা পরবর্তী ক্লাসে আমরা ক্যাম্পেইন গুলা দেখবো আর কি, পুরা A to Z ক্যাম্পেইন। তাহলে আজকে শেষ করি, কি বলেন? জি ভাইয়া, শেষ করা যায়। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। হ্যাঁ।